এই জন্য দুনিয়ার জমিনে ইমানদার হতে হবে, ইমানদার। আর ইমানদার যদি হতে চান দুইটা কাজ আল্লাহ তাআলা বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ। প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে স্বীকার করা, আর দ্বিতীয় কাজ হলো সুম্মাস্তাকামু, ওই আল্লাহ তাআলার ইমানের উপরে অটল থাকার দরকার আছে না না? এ মুসলমান, দুনিয়ার জমিনে ইমানদার কখনো মরে কিন্তু হেরে যায় না। মনে রাখবে, ইমানদার মরে কিন্তু হেরে যায় না। ইমানদারের মৌতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে দ্বীনকে জিন্দা করে দেন। এজন্য ইমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পূর্বে, এখনো রাসূল দুনিয়াতে আসেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পূর্বে ঈসা আলাইহিস সালামের পরে মধ্যবর্তী স্থানে একজন জালেম বাদশার আবির্ভাব হয়েছে। তার নাম হলো কিতাবের ভিতরে লেখে ইউসুফ জুরনাওয়াজ। সে নিজেকে খোদা দাবি করত, আর ওই সময়কার খ্রিস্ট ধর্মের মানুষের উপরে অত্যাচার জুলুম করত, আর নিজেকে খোদাই দাবি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করত। ওই রাজার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা বয়স হয়ে গেল, কখন জানি মারা যায় ঠিক নাই। অতএব একজন বিচক্ষণ বালকের ব্যবস্থা করেন, যার কাছে আমি আমার জাদু বিদ্যা শিখায় দিয়া যাব। পরবর্তীতে বালকের কাছ থেকে আপনি উপকৃত হতে পারবেন। সারা দেশের ভিতরে খোঁজাখুঁজি করে একজন চালাক চতুর একজন বালককে খুঁজে বের করা হলো। রাজার দরবারে আনা হলো, বলে দেওয়া হলো, রাজ দরবারে থাকবা, রাজ দরবারে খাইবা, ঘুরবা ফিরবা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার কাজ হলো প্রতিদিন একবার করে জাদুকরের বাড়িতে গিয়া জাদু শিখে আসবা। বালক প্রতিদিন জাদুকরের বাড়িতে যায়, জাদু শিখে আসে। প্রতিমধ্যে তৎকালীন সময় খ্রিস্ট ধর্মের আলেম পাদ্রীর একটা খানকা ছিল। ওই খানকার ভিতরেও কিছু মানুষ লুকায় লুকায় তৎকালীন সময়ের দিন শেখার জন্য যাইত। বালকের দৃষ্টিগোচর হলো এখানে মানুষজন কেন যায়। ওই বালক একদিন খানকার ভিতরে চলে গেল, আলেম পাদ্রীর সাথে কথা হলো। অনেকক্ষণ কথা বলার পরে যুবকের ভালো লেগে গেল। এর পরের দিন থেকে যুবক জাদুকরের কাছেও যায়, আলেমের কাছেও যায়। যাইতে 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 আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে ইমানের নূর পয়দা করে দিয়েছে। বালক এখন ইমানদার হয়ে গেছে, এক আল্লাহর গোলাম হয়ে গেছে। কিন্তু কেউ জানে না, রাজ দরবারে থাকে, এই জন্য প্রতিদিন একবার করে জাদুকরের বাড়িতে যায় জাদু শেখার জন্য। যাইতে যাইতে একদিন হঠাৎ করে রাস্তার ভিতরে দেখে আস্ত জ্যান্ত বিশাল আকারের একটা বাঘ শুয়ে আছে। বাঘের কারণে মানুষজন চলাফেরা করতে পারে না, সমস্যায় পড়ে গেছে। বালক এখন চিন্তা করে, এই তো একটা পরীক্ষার সময় এসে গেছে। ছোট্ট একটা পাথর হাতে নিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, এই আলেম পাদ্রী যদি সত্যি হয়ে থাকে, তার কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার এই ছোট পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। এই বলে বিসমিল্লাহ বলে পাথর যখন বাঘের দিকে ছুঁড়ে মেরেছে, ওই ছোট পাথরের আঘাতে বড় বাঘটা সঙ্গে সঙ্গে মারা যায়। আওয়াজটা একটু বাড়ায়। বালক পাদ্রীর দরবারে গেছে, যা বলে, পাদ্রী, এরকম ঘটনা তো ঘটে গেছে, আমি তো পাথর মারছি, বাঘটা তো মরে গেছে। এবার পাদ্রী বলে, বালক, তুমি তো কামেল হয়ে গেছো, তোমার ইমান তো পরিপূর্ণ হয়ে গেছে, তুমি তো বুজুর্গ হয়ে গেছো, আমার দরবারে তোমার আসার আর দরকার নাই। তবে তোমার কিন্তু নাম অতি সত্বর মানুষের কাছে জানাজানি হয়ে যাবে। তুমি যখন ধরা পড়বা, খবরদার আমার নামটা যেন বলো না। এ মুসলমান, আতর আপনি যতই লুকায় রাখেন, আতর বাহির করলে গন্ধ সুগন্ধি বাহির হবে। ইমানের সুগন্ধি এমন সুগন্ধি,
হাজারো চেষ্টা করে ইমানের সুগন্ধি বন্ধ রাখা যায় না। ওই বালকের খবর রাজ দরবারে কেউ জানে না। তবে যুবক যখন রাজ দরবারে থাকতো, যুবকের কাছে একজন উজির আসতো প্রতিদিন। উজিরের সাথে ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক। ওই উজিরটা আবার অন্ধ ছিল, চোখে দেখে না। বালকরে সে মাঝে মাঝে বলতো, হায় রে, চোখটা যদি ভালো হয়ে যাইতো কতই না ভালো হতো, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারতাম। কিন্তু এখন আমার চোখের ভিতরে সব অন্ধকার, যা দেখি সব কালো, কিছুই দেখা যায় না। বালক এবার উজিরকে প্রস্তাব দিয়েছে, উজির তুমি কি তোমার চোখ ভালো করে নিতে চাও নাকি? উজির বলে, চোখ ভালো করবে কে? বালক বলে, তোমার চোখ ভালো করবে আমার আল্লাহ। তবে শর্ত হলো, চোখ ফিরে পাওয়ার পরে আমার এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। উজির বলতেছে, সঠিক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বালক আল্লাহর নাম নিয়া উজিরের চোখের ভিতরে হাত বোলায় দিছে, তার চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। উজির তো ইমানদার হয়ে গেছে, এক আল্লাহর উপরে বিশ্বাস এনেছে। পরের দিন সকালবেলায় রাজদরবারে গেছে। উজির তো ছিল অন্ধ, এখন তো চোখে দেখে। রাজা বলে, তোমার চোখ ভালো করলো কে? উজির কথা বলে না। উজিরের উপরে অত্যাচার জুলুম শুরু হয়ে গেল। উজির একটা সময় বলে, আমার চোখ ভালো করেছেন আল্লাহ। বাদশা বলে, এক আল্লাহর খোঁজ তুমি কই পাইলা? কয় যে ওই বালকের আল্লাহ তো এক আল্লাহ, ওই বালক এক আল্লাহর ইবাদত করে, ওই বালকের মাধ্যমে আল্লাহ আমার চোখ ভালো করে দিছে। ওই বালকের হাত ধরে আমি ঈমান আনছি, এক আল্লাহর গোলাম হয়ে গেছি। বাদশা এবার চিন্তা করে, হায় রে, আমাদের এলাকায় একটা কথা কয় না যে দুধ কলা দিয়ে সাপ পুষলাম এতদিন। তো রাজা ভাবতেছে, এতদিন ভাত কাপড় দিয়ে কারে পারলাম, এই বালক তো এখন আমার খোদাই দাবি করার একমাত্র পথের কাটা। এই বালক আমার শত্রু হয়ে যাবে, অতএব বালককে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার বাদশা হুকুম দিয়েছে, যাও বালককে নিয়ে ওই উঁচু পাহাড়ের উপরে উঠে যাও। পাহাড়ের চূড়া থেকে বালককে নিচে ফেলে দিবে, হাড়গোড় ভেঙ্গে বালক মারা যাবে। সৈন্যরা বালককে ধরে পাহাড়ের উঁচু চূড়ার উপরে নিয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তার সঙ্গে যারা গিয়েছিল সবাই পাহাড় থেকে মরে গেছে। বালককে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বালক একা একা রাজদরবারে গেছে। রাজা দেখে বলে, তোমার সঙ্গে যারা গেল তারা কই? কয়, তারা তো সবাই মারা গেছে। কয়, তোমারে বাঁচাইলো কই? কয়, আমারে বাঁচিয়েছেন আমার আল্লাহ। যে নিজেই আল্লাহ দাবি করে, নিজেরে খোদা দাবি করে, ওর সামনে যদি আর এক খোদার নাম নেওয়া হয়, তার কি ভালো লাগবে? তার ভিতরে তোর জ্বালা পড়া বাড়ছে। যারে খোদা তো আমি, আবার আল্লাহ এলো কই থেকে? আবার হুকুম দিছে, যাও বালকরে নিয়ে মাছ সমুদ্রের ভিতরে চলে যাও। বড় প্রাণী, কুমির, হাঙ্গর যেখানে থাকে ফালায় দিয়ে আসো, তাকে খেয়ে ফেলবে, বালক মারা যাবে। নৌকারে করে বালকরে মাছ সমুদ্রে নিয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরতে ঝড় উঠে গেছে, নৌকা ডুবে গেছে, সঙ্গে যারা গেছিল সব মারা গেছে। বালকরে আল্লাহ তাআলা হেফাজত করছে। বালক এবার একা একা রাজদরবারে। এই কয়েকদিনের ভিতরে সারা দেশের ভিতরে তোলপাড় হয়ে গেছে। রাজা একটা বালকরে মারতে চায়, কিন্তু মারতে পারে না। এই কথা যখন মানুষের মুখে মুখে আলোচনা হয়, বাদশার সম্মান আছে নাকি গেছে? বাদশার মেজাজ তো আরো গরম। বালক ডাক দে বলে, বাদশাহ, তুমি তোমার পদ্ধতি অবলম্বন করে যতই মারার চেষ্টা করো, তুমি পারবা না। তুমি যদি আমাকে মারতে চাও, আমার বলে দেওয়া পদ্ধতি অবলম্বন করতে হবে। বাদশা বলে, তোমাকে মারতে হলে কি করতে হবে তাড়াতাড়ি বলো। কারণ দেখবেন, মানুষ যখন রাগে থাকে, রেগে থাকে, আর একজনের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়, তখন মানুষ ওই কাজটাই করে যেই কাজটা মানুষ করলে তারা খারাপ হবে, ওই কাজটাই সে আগে ভাগে করে। প্রতিশোধ গ্রহণ করতে যায়, ব্রেন তো ঠিক মতো কাজ করে না। এই জন্য তার খারাপই যে কাজে, সেই কাজে সে বেশি করে। এবার বালক বলতেছে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে সারা দেশের ভিতরে এলান করে দাও,
অমুক দিন সবাই এক জায়গায় আসবে, সবাই উপস্থিত হবে, তুমি উপস্থিত থাকবা, তোমার জল্লাদ উপস্থিত থাকবে, আমিও উপস্থিত থাকব। তোমার জল্লাদ আমার দিকে তীর ছুঁড়ে মারবে, তবে যখন তীর মারবে তখন বলবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই শব্দ বলে যদি আমার দিকে তীর ছুঁড়ে মারে তাহলে আমি মারা যাব। বাদশার চিন্তা, যুবক বালকরে কেমনে মারা যায়, যে পদ্ধতি হোক মরলেই হয়েছে, পথের কাঁটা তো দূর হবে। সারা দেশের ভিতরে এলান হয়ে গেছে, নির্দিষ্ট দিনে দুধের বাচ্চা নিয়ে মা হাজির হয়ে গেছে। বৃদ্ধ, আবাল বনিতা, যুবক যুবতী, কিশোর কিশোরী সবাই হাজির হয়ে গেছে। তারা চিন্তা করে, হায় রে, দুনিয়ার সবাই বাঁচতে চায় কিন্তু বালক নিজের থেকে মরতে চায়, এ কেমন বালক। সবাই হাজির হয়ে গেছে, উপস্থিত, তাকায় আছে কি ঘটনা ঘটে। তাকায় দেখে যুবক এক জায়গায় দাঁড়ায় আছে, আর এক প্রান্তে বাদশার জল্লাদ হাতের ভিতরে ধনুক নিয়ে দাঁড়ায় আছে। বাদশার জল্লাদ ধনুক থেকে তীর ছুঁড়ে মারবে, এমন সময় সবার কানে বেজে উঠল বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই কথা বলে যখন বাদশার জল্লাদ তীর ছুঁড়ে মারছে, বালকের হৃদয়ে এসে লাগছে। বালক সাথে সাথে জমিনে লোটায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। কিন্তু জল্লাদ যেই শব্দটা উচ্চারণ করেছে বিসমিল্লাহি, আমি শুরু করলাম কার নামে? আল্লাহর নামে। রব্বিল গুলাম, ওই রবের নামে যেই রব এই গোলামের রব, অর্থাৎ এই গোলামের দিকে তীর ছুঁড়ে মারতেছি ওই আল্লাহর নামে, ওই রবের নামে, যে আল্লাহ এই গোলামের রব। সুবহানাল্লাহ। উপস্থিত সবাই চিন্তা করলো, কি রে, রাজার আদেশে তো মরে না, রাজার হুকুমে তো মরে নাই, কারণ জল্লাদ ওই রবের কথাই বলল যেই রবের ইবাদতে গোলাম করে। অতএব আমাদের এই বাদশাহ ভণ্ড খোদা, এই খোদা আসল খোদা না। অতএব চলো আমরা সবাই মিলে ওই আল্লাহর উপরে ঈমান আনি, যে আল্লাহর উপরে ঈমান এই বালক এনেছে। সাথে সাথে উপস্থিত সবাই বলে উঠেছে আমানতু বিরাব্বিল গুলাম। সঙ্গে সঙ্গে উপস্থিত যারা ছিল সবাই বালকের রবের উপরে ঈমান এনে সবাই মুসলমান হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বালক মারা গেল, বালক ইমানদার মারা গেল, কিন্তু বালক মারা যে হেরে গেছে না জিতে গেছে? কারণ এক বালকের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে হাজারো মানুষকে ঈমানের নূর দান করছে। কন্যা সুবহান। এই জন্য দুনিয়ার জমিনে ইমানদার মরে যায় কিন্তু হেরে যায় না, ইমানদার মরে যায় কিন্তু হেরে যায় না। আমার মুসলমান ভাইরা, আপনি তাকায় দেখে আমার বাংলাদেশ থেকে কত ওলি, কত আউলিয়া, কত আল্লাহর গোলাম এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিদায়ের মাধ্যমে দিন খতম হয়ে যায় নাই, বরং তাদের বিদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিন জিন্দা করে দিয়েছেন। কোন ঠিক কিনা? এ মুসলমান, মক্কার মুশরিকরাও চিন্তা করেছিল মুহাম্মদ রে বিদায় করলে ইসলাম বন্ধ হয়ে যাবে। ওই সময়কার কথা তাকায় দেখে, তারা মনে করেছিল বেলালকে যদি কষ্ট দেই তাহলে বেলাল হয়তো ঈমান ছেড়ে দিবে। বেলালকে কষ্ট দিয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে। ইসলামকে বন্ধ করার জন্য আমার রাসূলকে নিজেকে 3.5 বছর জেল খাটতে হয়েছে, কিন্তু আমার রাসূল 3.5 বছর জেল খেটেছে। সাহাবায়ে কেরাম অসংখ্য জীবন দিয়েছে, তাদের রক্ত ঝরিয়েছে, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বন্ধ করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ওই সময়কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা তারা মনে করেছিল যে বেলালকে যদি খতম করে দেওয়া হয় তাহলে ইসলাম বন্ধ হয়ে যাবে। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বুকের উপরে পাথর চাপা দিয়ে ওই মরুভূমির ভিতরে ঘোরানো হচ্ছিল, তখন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এক আল্লাহর কথাই বলেছে।
যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের উপরে শোয়ায় রাখা হয়েছে, আগুনের তাপে, কয়লার তাপে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ থেকে তেল, চর্বি, গোশত সবগুলো খসে পড়ে গেছে। তারপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর কথাই বলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও 3.5 বছর জেলখানায় থেকেছেন। তারা হাজারো চেষ্টা করেছে, কিন্তু বাংলার জমিন থেকে, এই সারা পৃথিবীর জমিন থেকে ইসলাম বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম কখনো বন্ধ হবে না। ইমানদার যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কোনো মানুষ, কোনো শক্তি ইসলামকে হারাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ইসলামের বিরুদ্ধে আবু জাহেলের মতো শত্রু আসবে, ইসলামের বিরুদ্ধে কারুনের মতো শত্রু আসবে, ইসলামের বিরুদ্ধে ফেরাউনের মতো শত্রু আসবে, ইসলামের বিরুদ্ধে নমরুদের মতো শত্রু আসবে। কিন্তু আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবী বাদশার সামনে একা দাঁড়িয়ে এই কথা বলে গিয়েছেন, সন্তানেরা, শুধু এই নমরুদ আমার জামানায় আসবে তা নয়, বরং প্রত্যেকটা জামানায় এরকম নমরুদ আসবে, কিন্তু আমার মতো অটল থেকো, ইসলাম থেকে সরে যেও না, ইসলাম এই দুনিয়ায় অটল থাকবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বর্তমান আমাদেরকে হাদি শিখিয়ে গেল, বর্তমান আমাদের হাদি আমাদেরকে শিখিয়ে গেল যে আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবকেরা, তোমরা মনে রেখো, এই বাংলার জমিনে তোমরা যদি কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, এই বাংলার জমিনে যদি তোমরা সত্যকে প্রতিষ্ঠা করতে চাও, এই বাংলার জমিনে যদি তোমার আল কোরআনের কথাকে, বাণীকে প্রতিষ্ঠা করতে চাও, জীবন দিতে হবে, ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার হাদি কথা শিক্ষা দিয়ে গেছে। আমার ভাই হাদি আজকে শহীদ হয়ে গেছে, আমার ভাই হাদি আজকে শহীদ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই হাদির কারণে এই বাংলার জমিনে হাজারো হাদি তৈরি করে দিবেন। তারা মনে করেছিল হাদি মারা গেছে। আমার ভাইরা, আমার ভাই হাদি তারা মনে করেছিল যে তাকে মারতে পারলেই মনে হয় এই বাংলার জমিন থেকে সত্য মুছে ফেলা যাবে, কিন্তু কখনোই না। এই বাংলার জমিনে, বাংলার ঘরে ঘরে এইরকম সিংহ পুরুষ তৈরি হবে, বাংলার ঘরে ঘরে এইরকম আল্লাহর গোলাম তৈরি হবে, যারা সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে, যারা সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবন বিলিয়ে দিবে, কিন্তু এই বাংলার জমিন থেকে ইসলাম বিদায়ী হতে দেবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার হাদি ভাইকে, আমার শহীদ ভাই ওসমান হাদিকে জান্নাতের পাখি হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, এই জালেমরা অনেকবার চেষ্টা করেছে। এই জালেমরা চেয়েছিল যে আল্লামা সাঈদীকে যদি মৃত্যুবরণ করিয়ে সরায় দেওয়া যায়, তাহলে বাংলার জমিনে হয়তো ইসলাম ফিরিয়ে আনা সম্ভব হবে না। কিন্তু তারা দেখেছে যে এই বাংলার জমিন থেকে আল্লামা সাঈদী চলে গেছে, কিন্তু সাঈদীর উত্তরসূরি যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলার জমিন থেকে হাদি চলে গেছে, কিন্তু হাদির উত্তরসূরি বাংলার জমিন থেকে যায় নাই। আমার বাংলার জমিন থেকে ওলিয়া আউলিয়ারা চলে গেছে, কিন্তু তাদের উত্তরসূরি যায় নাই। আমার বাংলার জমিনে আমার পিতা ইব্রাহিম নাই, আমার নবী মুহাম্মদ নাই, তাদের উত্তরসূরি এখনো আছে। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে জীবনের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত ইসলামের পক্ষে তারা লড়ে যাবে, কিন্তু ইসলাম থেকে তারা কখনোই সরে যাবে না ইনশাআল্লাহ। কারা কারা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার ভাইয়েরা, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? এ কথা বলেন, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, ইমানদার হতে হবে। ইমান ছাড়া কবরে যাবেন, বাঁশ খায় হোঁচ পাবেন। ইমান ছাড়া কবরে যাবে, গুড়ি খেতে খেতে জিন্দেগি তামা হয়ে দেবে। আমার ভাইরা, এই জন্য দুনিয়া থেকে ওই জান্নাতি হতে হবে যে মরার পরে সরাসরি জান্নাতে যায়। ওই জাহান্নাম খেটে জান্নাতি, ওই জান্নাতি হয়ে লাভ নেই। ওই জান্নাতি হবেন কেন? সরাসরি জান্নাতি হতে হবে, ঠিক কিনা কন? ওই জাহান্নাম খেটে জান্নাতে যাওয়া যাবে, সরাসরি জান্নাতি। সরাসরি যদি জান্নাতি হতে চান, তাহলে মৌতের সময় ইমানদার হয়ে মরতে হবে। হারে তাকায় দেখো আমার হাদির দিকে,
ওই যে কবি বলেছিল, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুলে। আজকে লক্ষ লক্ষ মানুষ হাদির জানাজায় কান্না করেছে। আজকে সারা দেশের মানুষ হাদির জন্য কান্না করেছে, যে হাদিকে কয়েকদিন আগেও দুনিয়ার কেউ চিন্তা করে। সে সত্যের পক্ষে লড়েছে ভাই। সত্যের জন্য যখন সে লড়েছে, আল্লাহ তাআলা তার প্রেম, তার ভালোবাসা অন্যান্য মানুষের অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার হন আমার ভাইরা। ইমানদার আল্লাহ তাআলা পছন্দ করে। 2 নম্বরই মানুষ আল্লাহ পছন্দ করে না। টেকা খাবেন একজনের, ভোট দিবেন আর একজনে, এই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা পছন্দ করে না। বরং আল্লাহ তাআলা পছন্দ করেন যে এক আল্লাহ, ওই আল্লাহরই ইবাদত করতে হবে। ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। প্রয়োজনে ওই আল্লাহর হুকুম মানতে যায় ফাঁসির কাস্টেও যদি ঝুলতে হয়, মুসলমান ফাঁসির কাস্টে ঝুলবে, তবুও তারা কখনো ইসলাম থেকে, দিন থেকে, ইমান থেকে সরে যাবে না। কথা কোন ঠিক? এই জন্য আমার ভাইরা ইমানদার হতে হবে। আর আল্লাহ তাআলা ইমানদারদের কথাই বলেছেন, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থেকেছে। এই অটল থেকে অল্প আমল করেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে বেশি আমল চায় না। অটল থেকে, ইমানের উপরে অটল থেকে অল্প আমল, সুন্দর আমল যারা দুনিয়া থেকে করে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইয়েরা? অল্প আমল, আল্লাহ তাআলা বেশি আমল চান না, তবে আল্লাহ তাআলা অল্প আমল চান, তবে সে আমলটা সুন্দর হতে হবে। সুন্দর আমল চান। বলেন আল্লাহ তাআলা বেশি আমল চান না অল্প আমল চান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দুনিয়ার জমিনে অল্প আমল করো, কিন্তু ইখলাসের সাথে করো। দুনিয়ার জমিনে অল্প আমল যদি আল্লাহর জন্য হয়, ওই আমল আল্লাহ তাআলা কবুল করবেন। ওই আমল আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের আমল। ওই আমল আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের আমল। এই জন্য দুনিয়ার জমিনে অনেক আমল করলেন, কিন্তু ইখলাস নাই, নিয়ত সহি নাই। ওই আমল কি আল্লাহ তাআলা পর্যন্ত যাবে? কিন্তু অল্প আমল, ইখলাস পূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে সুন্দর বলে বিবেচিত হবে। এ মুসলমান, অল্প আমল কিভাবে করে? রাসূলের সাহাবীর একটা ঘটনা শুনে যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমামতি করে। ফজরের নামাজের পূর্বে সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মসজিদের দরওয়াজার দিকে নজর। কোন কপালওয়ালা যাকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করেছে? তাকায় দেখে একটু পরে একজন ব্যক্তি প্রবেশ করলেন, দাড়িটা ভেজা, মাত্রই ওযু করছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সাহাবীদেরকে ডাকতে বলেন, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ঢুকবে সে জান্নাতি। সাহাবায়ে কেরামের নজর মসজিদের দরওয়াজার দিকে। সকল সাহাবী তাকায় আছে। তাকায় দেখে গতদিন যেই মানুষ ঢুকেছিল, আজকে ওই একই মানুষই আসছে। ওই একই মানুষ মসজিদের ভিতরে একই রকম মাত্রই ওযু করে মসজিদে ঢুকলো। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগ মুহূর্তে ওই সাহাবীদেরকে ডাকতে বলেন, সাহাবী, এই মুহূর্তে মসজিদের দরওয়াজা দিয়া যে ব্যক্তি ঢুকবে সে জান্নাতি। লোকজন দেখে গত 2 দিন সেই ব্যক্তি ঢুকতে, আজকে ওই একই মানুষই, একই অবস্থা, মাত্রই ওযু করে আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন যেই মানুষকে জান্নাতি বলে ঘোষণা করেছে, ওই মানুষ যে জান্নাতি আর কোনো সন্দেহ আছে? রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে ওই সাহাবীরে ধরছে। আর এক বর্ণনায় পাওয়া যায় সাহাবীর নাম সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। সাহাবীরে যা বলে, ভাই আমি আপনার বাসায় 3 রাতের জন্য মেহমান হতে চাই। কারণ তার চিন্তা,
দুনিয়ার সকল মানুষ তাদের স্পেশাল আমলগুলো রাতের বেলায় করে। রাসূল যেহেতু তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, নিশ্চয়ই তার ভিতরে স্পেশাল কোনো আমল আছে, এটা দেখা দরকার। তার চিন্তা, মানুষ তো স্পেশাল আমলগুলো রাতের বেলায় করে। এই জন্য দেখবেন চোর চুরি করে দিনের বেলায় করে না রাতের বেলায় করে? ডাকাত ডাকাতি করে দিনের বেলায় করে না রাতের বেলায় করে? আবার যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, তারা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, ওই ইবাদতের জন্য ওই রাতটাকেই তারা বেছে নেয়। সাহাবী বলতেছে কোনো সমস্যা নাই, রাতে আমার সাথে যাবা। ইশারের নামাজ পড়ে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেছে। বাড়ির সামনে কাচারি ঘর ছিল, কাচারি ঘরের ভিতরে থাকতে দিয়েছে। এখনকার যুবকেরা কাচারি ঘরের কথা বলতে পারবেন না, তবে যারা মুরব্বী টাইপের মানুষ তারা বলতে পারবেন আগে প্রত্যেকটা বাড়ির সামনে কাচারি ঘর ছিল কি ছিল না? ছিল না বাজার? ছিল। বাড়ি থেকে বাহিরে থেকে যারা মেহমান আসতো সবাইকেই কাচারি বৈঠক ঘর, কাচারি ঘর, সেখানে থাকতে দিত, খাবার দাবার সব ওইখানে ব্যবস্থা হতো। আমার ভাইয়েরা, ওইখানেই মেহমান থাকতো। বাড়ির ভিতরে মহিলারা আছে, তাদের সাথে কোনো পর্দার ব্যাঘা ঘটতো না। আগের মানুষ কোরআন বুঝতো কম, আগের জামানায় আলেম কম ছিল, এলেম কম ছিল। আগের দাদি নানিদের যুগের মানুষ এখনো যারা কোরআন পড়ে, দুই একজন পড়ে, কিন্তু এখনো সহি হয় না। তাদের কোরআনের জ্ঞান ছিল কম, কিন্তু তাদের ভিতরে হায়া লজ্জা বেশি ছিল। যতটুকু জানতো তারা সঠিকভাবে মানার চেষ্টা করত। কিন্তু এখন দেখবে এখনকার ওই কাছারি ঘরও নাই, পর্দাও নাই, কথা কয় না। এখনকার মেহমানকে আপনি বাড়ির সামনে আলাদা ঘরে রেখে দিবেন, কবি যে দেখ এই বাড়ির পিঠে বিয়া দিস না, ঘরেতে তুলে না, এরকম কথা বলবে কি বলবে না? এখনকার ওই কাছারি ঘরও নাই, আর আমার মা বোনদের পর্দা তো নাই। কিন্তু ওই সময়কার ওই দাদি নানিদের আমলের মহিলা এখনো দুই একজন যারা আছে, পানি পড়তেছে উপর থেকে, ওই মহিলারা দেখবেন বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে, কেউ তার দিকে তাকাবে না। কিন্তু যখন দেখে সামনে একজন পুরুষ আসতেছে, রাস্তার পাশে গিয়া এমন ভাবে কাপড় ঘুঙ্গর দেয় যে তার শরীরের কোনো কিছুই বোঝা যায় না, কথা কান ঠিক কিনা? কিন্তু এখন আমার বোনেরা, এখন আমার মায়েরা এমন সব পর্দার নামে বোরকা পড়ছে, এমন সব বোরকা বের হয়েছে, দেখবেন সামনে এক কালার, পিছনে আর এক কালার, তালার শেষ নাই, 2 তালা 4 তালা 5 তালা তার বোরকা পরে টাইট, হাত ঢুকতে চায় না, এইরকম বোরকা পরে চকমকা সব সামনে কি জানি সব লাগায় রাখে, চকমকা আলো রাখলে খালি ঝিলমিল ঝিলমিল করে উঠে। এইরকম বোরকা পরে রাস্তা হাঁটলে ছেলেরা আরো বেশি তাকায়, কথা কান ঠিক কিনা? নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে, ঠিক কিনা গা? নারীগণের কথা তো ভাই যায় না বলা মুখেতে, পর্দা বিঘিন ঘুরছে তারা মার্কেটে আর রাস্তাতে। ঠোঁটে তালি বৃষ্টিক তাদের, ঠোঁটে তালি বৃষ্টিক তাদের, পোশাক টান টান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। বলবেন না আপনারা? ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় তারা প্রেম প্রদান। বাংলাদেশে আছে রে ভাই এমন কিছু প্রতিষ্ঠান, লেখাপড়ার নাম করিয়া চালায় তারা প্রেম প্রদান। ছেলে মেয়ে যাইয়া পার্কে, ছেলে মেয়ে যাইয়া পার্কে, কই তুমি আমার জান। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান, ওরা নাম্বার 1 শয়তান। ঠিক কি না গো আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা? আপনারা আবার রাগ করেন না, যেটা করেন সেটাই তো কইতে আছি। সত্য কথা আবার মানুষের খুব একটা সহ্য হয় না, বিশেষ করে আমাদের বাঙালি গেলে পরে অজর পরে কোন, আরে হুজুর খুব একটা জুতেন না, উপর থেকে গেছে যে
আমার মায়েরা, আমার বোনেরা, মন খারাপ করেন আর যাই করেন আমার বোন, আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনার জন্য কোরআনের আয়াতই নাজিল করছে, আমার কথা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে নারী যারা আছে তারা যখন চলবে তাদের নজর থাকবে নিচে। আবার আল্লাহ তাআলা বলেন, নারী জাতি এমন পোশাক পরবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যাবে। আবার আল্লাহ তাআলা বলছেন এমন পোশাক পরবে যেই পোশাক পরার পরে তাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বুঝে যাওয়া যাবে না। এমন একটা পোশাক পরতে হবে যেই পোশাকের ভিতরে 20 বছরের যুবতী নাকি 50 বছরের বুড়ি আছে বোঝা যাওয়া যাবে না, এমন পোশাক। কিন্তু আজকে দেখবেন রাস্তা দিয়া মায়ের বয়স 50 হয়ে গেছে, 20 বছরের মেয়েকে মা বোরকা পরে যায়, কিন্তু 20 বছরের যুবতী মেয়েকে বোরকা ছাড়া নিয়ে যায়। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মায়েরা, আল্লাহ তাআলা আপনাদের জন্য আয়াতি নাজিল করে দিয়েছেন, পর্দা করেন। এ পর্দা করা আল্লাহর হুকুম, আমার কথা নয়, আল্লাহ তাআলার হুকুম। আজকে যে আপনারা ওয়াজ শুনতে আসছেন, এই ওয়াজ শোনা হলো নফল ইবাদত। কি ইবাদত? আমার মায়েরা, আজকে যে আপনারা নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার বোন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, এই যে আজকে ওয়াজ শুনতে আসছেন, বক্তার ওয়াজ শুনবেন, এটা নফল ইবাদত। এই নফল ইবাদত আপনি যদি জীবনে নাও করেন গুনাহ হবে না। কিন্তু আপনি আজকে মাহফিলে আসছেন, কয়জন পর্দা মেনটেন করে আসছে বলে? আপনি যে পর্দা করলেন না, আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার ফরজ বিধান আপনি লঙ্ঘন করছেন, অথচ আপনি নফল নিয়ে পড়ে আছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেই ইবাদত যেইভাবে করতে বলছে, আমাদের ওই ইবাদত সেইভাবেই করতে হবে। কথা কান ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর বাড়িতে মনে আছে, কাছারি ঘরে থাকতে দিয়েছে। সাহাবী সারা রাত জেগে আছে, ঘুমায় না, কারণ দেখতে হবে কি স্পেশাল আমলগুলো করে। সারা রাত জেগে আছে, দেখে সারা রাত তেমন কোনো আমল পাওয়া গেল না। ফজরের আগে উঠলো, ওযু বানাইছে, মসজিদের দিকে গেছে, চিন্তা করেছে দ্বিতীয় রাতে হয়তো কোনো আমল পাওয়া যাবে। দ্বিতীয় রাতে আবারও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সাহাবীর বাড়িতে মেহমান হয়েছে, সারা রাত জেগে আছে, ঘুমায় না। একটাই চিন্তা, এমন কি ইবাদত করে যে ইবাদত আমাকে জানতে হবে। দেখে সাহাবী নামাজ পড়ে এসে খাবার খেয়ে ঘুমায় গেল, সারা রাত ঘুমে কাটায় দিছে। ফজরের আগে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে ওযু বানায় মসজিদের দিকে চলে গেছে। চিন্তা করে, কোনো মানুষ যদি কোনো একটা আমল প্রতিদিন করে, লাগাতার করে, কোনো কারণে যদি আমলটা ছুটে যায়, 1 দিন 2 দিন ছুটে যেতে পারে, কিন্তু 3 দিন ছুটতে পারে না। এই জন্য তৃতীয় রাতে সাহাবী আবারও তার বাড়িতে গিয়েছে, মেহমান হয়েছে। তৃতীয় রাত সারা রাত জেগে থাকছে, কিন্তু তেমন কোনো আমল পাওয়া যায় নাই। আমল না পাওয়ার কারণে ফজরের নামাজ পড়ে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডাকতে বলেন, ভাই, আমি যে তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়েছিলাম, আমার বাড়ির সমস্যা এ কারণে না, বরং তার পূর্বে 3 দিন রাসূল তোমাকে সরাসরি জান্নাতি বলে ঘোষণা করেছে। আমি তো জানতে চেয়েছিলাম এমন কোন আমল তোমার ভিতরে আছে যে আমলের কারণে রাসূল তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। সাহাবী বলে, ভাই, এমন কোনো আমল আমার কাছে নাই, তবে আমি প্রতিদিন ঘুমানোর সময় একটা কাজ করে ঘুমায় যাই। বলো কি কাজ? বলে, আমি সারা রাত ঘুমানোর আগে সারা দিন আমাকে যারা কষ্ট দিয়েছে, আমাকে যারা গালিমন্দ করেছে, আমার নামে গীবত করেছে, অপবাদ দিয়েছে, আমাকে মেরেছে, অন্যায়ভাবে আমার নামে জেল জুলুম করেছে,
সারাদিন যারা আমাকে কষ্ট দেয় আমি তাদেরকে ঘুমানোর পূর্বে আল্লাহর জন্য মাফ করে দিয়ে ঘুমাতে যাই। সাহাবী ডাকদা বলে, ভাই তোমার যে অন্যান্য ইবাদত, ওই ইবাদতগুলো তো আমরাও করি, কিন্তু তুমি মাফ করে দিয়া ঘুমাতে যাও, এই ইবাদত তো আমি করি না। হয়তো আল্লাহ তাআলা তোমার এই ইবাদতকে কবুল করেছেন, এই জন্য রাসূলের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 3 দিন তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। ইবাদত কি অনেক বড় না ছোট? ছোট ইবাদত, কিন্তু আল্লাহর জন্য করেছে। এই জন্য যুবক ও মুসলমান, বৃদ্ধ বাবা, আমার আপনার জীবনে এমন কিছু ইবাদত থাকা দরকার যে ইবাদত আল্লাহর জন্যই হবে, অন্য কারোর জন্য হবে না। এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার, যেই গুনাহ থেকে বাঁচা আল্লাহর জন্যই হবে। আমি আপনি যদি আমার আপনার জীবনে এমন কিছু আমল করতে পারি, আমি যদি আমার আপনার জীবনে এমন কিছু ইবাদত মুসলমান করতে পারে যেই ইবাদত আল্লাহর জন্যই হয়, অন্য কারো জন্য না। এ মুসলমান, রাতের অন্ধকারে ওঠো, 2:30 3টা বাজে, রাতের অন্ধকারে বান্দা উঠে, কাউকে ডাক দেয় না, পাশেই বিবি ঘুমায়, বাচ্চা ঘুমায়, কাউরে জাগাই না, কেউ যেন না দেখতে পারে। রাতের অন্ধকারে বাথরুমের দরজাটাও আস্তে লাগায়, আস্তে খুলে, যাতে শব্দ না হয়, শব্দ যেন পরিবারের কোনো মানুষের ঘুম ভেঙে না যায়, নিজের ছেলে মেয়েরাও যেন টের না পায়। এই জন্য আল্লাহর বান্দা আস্তে আস্তে ওযুটা সেরে দেয়, ঘরের ভিতরে লাইটটা পর্যন্ত জ্বালায় না। লাইটের আলো চোখে লেগে যদি ঘুম ভেঙে যায়, কাউকে না জানিয়ে ওই যে ঘরের কোণার ভিতরে বসে যায় নামাজটা বিছাইয়া আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ। বয়স 60 পার হয়ে গেল, এই বয়সে এসে দেখলাম আল্লাহ আপনি ছাড়া আপনার কেউ নাই। আজকে নিজের সন্তানটাও আর নিজের সাথে ভালো আচরণ করে না। আজকে নিজের সন্তান, ছেলের বউ ভালোভাবে কথা কয় না। আজকে আমার মেয়েটাও আমার সাথে কেমন জানি রেগে রেগে কথা বলে। আজকে জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম মালিক আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনার বান্দাদের সৎ বান্দাদের তালিকাভুক্ত করে দেন। আল্লাহর নবী বলে, ওই সময়কার বান্দার চোখের পানি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। রাতের বেলায় উঠে আল্লাহ তাআলার সামনে কান্দেন, চোখ দিয়ে পানি পড়ে না। রাসূল বলে, কান্নার পরে চোখে পানি আসে না, তুমি ভান করো, কান্নার ভান করো। 1 দিন ভান করো, 2 দিন ভান করো, 3 দিন ভান করো, একদিন অবশ্যই চোখ দিয়ে পানি আসবে। ওই গোলাম, ওই পানি আল্লাহ তাআলার কাছে বড় দাম। জীবনে এমন আমল করো রে যুবক, যে আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। মানুষ দেখানোর জন্য নামাজ পড়ো না, মানুষকে খুশি করার জন্য ইবাদত করো না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করো। এমন ইবাদত করো, এমন গুনাহ থেকে বাঁচো, যেই গুনাহ থেকে বাঁচা আল্লাহর জন্যই হবে। দুনিয়ার কেউ দেখে না, রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা জানালা লাগাইয়া তুমি একা একা গুনাহ করতে পারো, নানান গুনাহ তোমার কাছে আসতে পারে। কেউ দেখে না, তোমার বাবা দেখে না, মা দেখে না, বোন দেখে না, তোমার আত্মীয় স্বজন কেউ দেখে না। ওই সময় তোমাকে চিন্তা করতে হবে, যিনি দেখেন তিনি কে। মরুভূমির ভিতরে কোনো ঘর নাই, গাড়ি নাই, বাড়ি নাই, মানুষ নাই, কোনো চোখ নাই, কেউ দেখে না। ওই মরুভূমির ভিতরে গুনাহ করলে কেউ দেখে না, আল্লাহ দেখেন। এ যুবক, এমন চিন্তা করে যদি গুনাহ থেকে বাঁচতে পারো গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন ওই গুনাহ থেকে বাঁচা আমি আল্লাহ তাআলার জন্য বড় প্রিয়। তুমি তওবা করো বান্দা, তওবা যদি তুমি করতে পারো তাহলে তোমার তওবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য জীবনে এমন কিছু গুনাহ থেকে বাঁচেন আমার ভাইরা,
এমন কিছু আমল করেন যেটা আল্লাহর জন্য হবে। আমার ভাইরা, এমন কিছু আমল করেন আপনি আপনার জিন্দেগি, এমন কিছু গুনাহ থেকে বাঁচে, এমন কিছু গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, এই দুনিয়ার জামিনে যদি বাঁচতে পারেন, দুনিয়ার জামিনে আহারে আল্লাহর কাছে যে চাবেন, চাওয়ার জন্য তো কিছু আমল দরকার। কোন আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে চাবে? বরং ওই আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে চান যে আমল আল্লাহর জন্যই হয়েছে। এমন আমল নিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারে, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটি হাদিস আছে, ছোট্ট হাদিস। এই হাদিস শুনে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করেন না, অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব, শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই ঘটনা শুনিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল বলেছেন, 3 যুবক পাহাড়ি এলাকার ভিতরে ঘুরতে গেছে। ঘুরতেছে, হঠাৎ করে আল্লাহর ওয়ার্ডারে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 যুবক পাহাড়ের একটা গর্তের মতো গুহায় ঢুকে গেছে। চিন্তা করেছে, বৃষ্টি আর ঝড় যদি থেমে যায় তাহলে বাড়ির দিকে রওনা হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলার তো চিন্তা অন্যরকম ছিল। বিশাল আকারের একটা পাথর এসে ওই গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। ওই 3 যুবক তারা তাদের জীবনের সকল শক্তি লাগায় শত চেষ্টা করেছে, কিন্তু পাথরকে ওই গর্তের মুখ থেকে সরাইতে পারে নাই। ভিতরে অমাবস্যার অন্ধকার। 3 যুবক যখন চিন্তা করেছে আমাদের শক্তি দ্বারা এই পাথর সরানো যাবে না, আমরা যদি এখান থেকে বের হতে না পারি তাহলে হয়তো এখানেই মরে পচে যেতে হবে, বাড়ি ফেরা হবে না। 3 যুবক চিন্তা করেছে 3 জনের জীবনের শ্রেষ্ঠ আমল যেগুলো আছে, এই আমলকে উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আল্লাহ জালা যদি চায় গর্ত থেকে বের হওয়া যাবে, তাছাড়া কোনো ক্রমে এখান থেকে বের হওয়া যাবে না। এক যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি রাখাল ছিলাম, গরিব মানুষ ছিলাম, আয় রুজি কম ছিল, বাড়িতে খাবার দাবার ছিল না। প্রতিদিন ছাগল চড়ায় রাতের বেলায় আসার সময় ছাগল দহন করে দুধ নিয়ে আসতাম। ওই দুধ প্রথমে বাবা মাকে খাওয়াইতাম, তারপরে বিবিকে খাওয়াইতাম, সন্তানকে খাওয়াইতাম। কিন্তু একদিন আসতে আমার দেরি হয়ে গেল। রাতের বেলা এসে দেখি মা বাবা 2 জনই ঘুমায় গেছে। কিন্তু মা বাবাকে ডাক দেওয়াটাও পছন্দ করলাম না। আবার মা বাবাকে না খাওয়াইয়া বিবি বাচ্চাকে আগে খাওয়ানোটাও পছন্দ করলাম না। আমি মা বাবার জাগার জন্য দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পরে মা বাবা যখন জাগলো তাদেরকে খাওয়ায়, তারপরে বিবি সন্তানকে খাওয়াইলা। আল্লাহ, এইটা যদি শুধুমাত্র আপনার জন্য হয়ে থাকে, আজকে আমরা বিপদে পড়েছি, আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহর নবী বলেন, ওই যুবক দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরটা সরাই দিয়েছে। তবে একবারে সরে যায় নাই, কিছু সরছে, বাহির হওয়ার এখনো রাস্তা হয় নাই, তবে আলো বাতাস ঢোকা শুরু করে দিয়েছে। এবার দ্বিতীয় আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ আমি একদিন কাজ করার জন্য একজন মানুষকে ঠিক করেছিলাম, সারাদিন কাজ করেছে, বিকেল বেলায় পারিশ্রমিক না নিয়েই চলে গেছি। অনেক খোঁজাখুঁজি করছি, তাকে আর পাওয়া যায়নি। তার পারিশ্রমিক আমার কাছেই ছিল। আমি অনেক দিন যাওয়ার পরে তার পারিশ্রমিক ফেলে রাখাটা ভালো মনে করলাম না। তার পারিশ্রমিক দিয়ে কয়েকটা ছাগলের বাচ্চা কিনলাম, লালন পালন শুরু করে দিলাম। আপনার কুদরতে আল্লাহ ওই ছাগলের বাচ্চা থেকে একটা সময় ছাগলের পাল হয়ে গেল, একটা ছাগলের দল হয়ে গেল। ওই ছাগলগুলো আমার একার পক্ষে দেখভাল করা সম্ভব হচ্ছিল না। এই জন্য কিছু ছাগল সেখান থেকে বিক্রি করে দিয়ে আমি একজন রাখালের ব্যবস্থা করলাম। তার কিছুদিন পরে ওই পাওনাদার শ্রমিক আমার কাছে এসে বলে, আমার পাওনা বুঝায় দাও। আমি ওই দিন রাখাল সহ ছাগলের পাল দেখায় দেয়া বলেছিলাম, ওই যে তোমার পারিশ্রমিক নিয়ে যাও।
সে আমাকে জিজ্ঞাসা করেছিল এত কিছু কিভাবে হলো। আমি তাকে বললাম তোমার পারিশ্রমিক তুমি নাও নাই। অনেক দিন যাওয়ার পরে আমি সেগুলো ফেলে রাখা পছন্দ করলাম না, সেগুলো দিয়ে ছাগল কিনলাম, পাল হয়ে গেল। সেই ছাগল থেকে কিছু ছাগল বিক্রয় করে একটা রাখাল নিযুক্ত করেছি। এটা আমার কিছু না, সবগুলো তোমার, তুমি সবগুলো নিয়ে যাও। ওই যুবক বলে আল্লাহ, ওই মানুষটি রাখাল সহ সব ছাগল নিয়ে গেছে, আমারে একটা ছাগলও দেয়া যায় নাই। কিন্তু এ কারণে আমি মন খারাপ করি নাই, কষ্ট উপায় নাই, কারণ আমি করেছিলাম একমাত্র আল্লাহর জন্যে। ডাকদা বলে আল্লাহ, আমার এই ইবাদত যদি একমাত্র আপনার জন্য হয়ে থাকে রব, তাহলে আজকে বিপদে পড়েছি, আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর নবী বলেন ওই যুবক দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরাই দিয়েছে। এবার তৃতীয় যুবক যে দোয়া করে, আল্লাহ আমার চাচাতো বোন সুন্দরী ছিল, অভাবে পড়ে আমার কাছে একদিন অর্থ ধার নেওয়ার জন্য আসছে। আমি বলেছি অর্থ দিব, কিন্তু শর্ত আছে, আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। আমার চাচাতো বোন অভাবে পড়ে উপায় না পেয়ে আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। যথার্থ দিনে আমার চাচাতো বোন আমার কাছে আসছে, আমি ঘরের ভিতরে ঢুকেছি, জেনায় লিপ্ত হব। এমন সময় আমার চাচাতো বোন আমাকে ডাক দেয়, বলে ভাই গুনাহ করবা, কিন্তু গুনাহের পূর্বে আল্লাহকে ভয় করো। বলে ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহর সামনে তোমাকে এই গুনার ব্যাপারে জবাবদিহি করতে হবে। যুবক বলে আল্লাহ, আমার বোনের মুখ থেকে কথাটা শোনার পরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে এসেছি, তওবা করেছি, আর কোনোদিন গুনাহের দিকে যাব না। আমি শুধুমাত্র আপনার ভয়ে সেদিন জিনাহ থেকে বিরত থেকেছিলাম। আয় আল্লাহ, এই গুনাহ থেকে বাঁচাটা যদি আপনার জন্য হয়ে থাকে, তাহলে আজকে বিপদে পড়েছি, আজকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর নবী বলেন ওই যুবক দোয়া করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে পাথরটা সরে আল্লাহ তাআলা তাদের বাহির হওয়ার রাস্তা করে দিয়েছে। এই জন্য যুবক, আমাদের জীবনে এমন কিছু আমল থাকা দরকার যে আমলগুলো আল্লাহর জন্য হবে। এমন কিছু আমল থাকা দরকার দুনিয়ার মানুষ দেখানোর জন্য না, শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করতে হবে। এমন কিছু গুনাহ থেকে বাঁচতে হবে যেই গুনাহ আল্লাহর জন্যই হবে, যেই গুনাহ থেকে বাঁচাটা আল্লাহর জন্যই হবে। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন জান্নাতের সুসংবাদ ওই মানুষ পাবে যারা দুনিয়ার ভিতরে ঈমানদার হবে। ঈমানদার কারা হবে? যারা বলেন ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অটল যারা থাকবে, দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে মৃত্যু দিয়ে দিবে। এই জন্য আপনারা সবাই জান্নাতে যেতে রাজি আছেন? কে কে জান্নাতে যেতে চান না? হাত তোলেন।